নতুন এক যুদ্ধের দামামায় টালমাটাল হয়ে উঠেছে ক্যারিবীয় সাগরের নীল জলরাশি। বিশ্বের বৃহত্তম তেলের ভাণ্ডার ভেনেজুয়েলাকে বাগে আনতে অনবরত সামরিক বল প্রয়োগের হুমকি দিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতিমধ্যে মার্কিন রণতরীর বিশাল বহর ভেনেজুয়েলার উপকূল ঘিরে ফেলেছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের অবৈধ আগ্রাসনের কাছে মাথা নত না করে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে ভেনেজুয়েলা। এতে ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে। গত ২রা সেপ্টেম্বর আন্তর্জাতিক জলসীমায় ভেনেজুয়েলার একটি নৌকাকে ডুবিয়ে দেয় মার্কিন রণতরী। এরপর ১৯ সেপ্টেম্বর ভেনেজুয়েলার আরও একটি নৌযানে হামলা চালায় তারা। যুক্তরাষ্ট্রের দাবি, এসব নৌযানে মাদক পাচার করছিল ভেনেজুয়েলার পাচারকারীরা, যেগুলো যুক্তরাষ্ট্রের দিকেই যাচ্ছিল। যুক্তরাষ্ট্র ক্রমেই আগ্রাসী হয়ে ওঠায় যুদ্ধের জন্য তৈরি থাকতে ভেনেজুয়েলার সামরিক বাহিনী ও জনগণকে তৈরি থাকার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ট্রাম্পের বশ্যতা না মেনে নিয়ে উল্টো যুদ্ধের প্রস্তুতি নেওয়ায় ভেনেজুয়েলার উপর যুক্তরাষ্ট্রের হামলার সম্ভাবনা কয়েক গুণ বেড়ে গেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে তাদের মতে গত সেপ্টেম্বরে ভেনেজুয়েলার নৌযান ডুবিয়ে ইতিমধ্যে প্রথম ধাপের হামলা চালিয়ে ফেলেছে ট্রাম্প বাহিনী। বিশ্লেষকদের মতে ভেনেজুয়েলার মাটির গভীরে থাকা বিশ্বের সবচেয়ে বড় জ্বালানি তেলের ভাণ্ডারের দিকে নজর পড়েছে যুক্তরাষ্ট্রের, আর এই কারণেই ভেনেজুয়েলাকে নিজেদের বশ্যতা মানাতে চাইছে তারা। কিন্তু ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো নতি স্বীকার না করায় তার পতন ঘটাতে উঠে পড়ে লেগেছে ট্রাম্প প্রশাসন। বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী এর আগেও বেশ কয়েকবার ভেনেজুয়েলার সরকার পরিবর্তনের চেষ্টায় কোটি কোটি ডলার ঢেলেছে যুক্তরাষ্ট্র, তবে কখনো সফল হয়নি। ২০০২ সালে সামরিক কর্মকর্তাদের উস্কানি দিয়ে ভেনেজুয়েলার তৎকালীন শাসক হুগো চাভেজকে সাময়িকভাবে ক্ষমতাচ্যুত করেও ফেলেছিল যুক্তরাষ্ট্র। তবে মাত্র ৪৭ ঘন্টার মধ্যে স্বতঃস্ফূর্তভাবে জেগে উঠে ভেনেজুয়েলার জনগণ। এমনকি নির্বাচিত প্রেসিডেন্ট হুগো চাভেজকে ক্ষমতায় ফিরিয়ে আনেন তারা। ২০১৫ সালে ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হিসেবে ঘোষণা করে তৎকালীন বারাক ওবামা প্রশাসন। এরপর ভেনেজুয়েলার উপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়া হয়। ২০১৭ সালে মাদুরো সরকারের পতন ঘটাতে কানাডা সহ লাতিন আমেরিকার কয়েকটি দেশকে নিয়ে লিমা গ্রুপ গড়ে তোলে যুক্তরাষ্ট্র। এতেও লাভ হয়নি। ২০১৮ সালের ৪ আগস্ট যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের সামরিক কুচকাওয়াজে মাদুরোর উপর ড্রোন হামলা চালানো হয়, তবে প্রাণে বেঁচে যান মাদুরো। ২০২০ সালে মাদুরোকে নার্কো টেরোরিস্ট সংস্থা হিসেবে অভিযুক্ত করে এবং তার বিরুদ্ধে অর্থদণ্ড ঘোষণা করে যুক্তরাষ্ট্র। কিন্তু এত কিছুর পরেও ভেনেজুয়েলার মাদুরোকে হটাতে ব্যর্থ হয়েছে বিশ্ব মোড়লরা। বিশ্লেষকদের মতে তাই ২০২৫ সালে এসে নতুন চাল চেলেছে যুক্তরাষ্ট্র। মাদুরো ভেনেজুয়েলার মাদক সিন্ডিকেটের সঙ্গে জড়িত অভিযোগ তুলে দেশটির চারপাশে ৪,৫০০ সেনা মোতায়েন করেছে তারা। এমনকি ভেনেজুয়েলার আশপাশে যুদ্ধবিমান উড়িয়ে উস্কানি দিচ্ছে তারা। এই উস্কানিতে পা দিলেই ট্রাম্প বাহিনী ভেনেজুয়েলায় আক্রমণ চালাতে পারবে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।